দিস ইজ তুলিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল রং তুলি। কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। এটা আমার চ্যানেলে প্রথমবার আমি ক্যান্ডেল মেকিংয়ের লং ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি শেয়ার করব যে ক্যান্ডেল বানানোর জন্য কী কী র মেটেরিয়ালস লাগে এবং আমি কি করে ক্যান্ডেলটা বানাই, কোনটার পর কোনটা করি, মানে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা খুব জনপ্রিয়, খুব ফেমাস একটা ক্যান্ডেল, যেটা পিওনি ক্যান্ডেল, তো ওটা বানিয়েই দেখাবো। চলো। তো এখন আমি দেখাবো যে ক্যান্ডেল বানানোর জন্য, মানে পিওনি ক্যান্ডেল বানানোর জন্য কী কী জিনিস দরকার। প্রথমে দেখুন, একটা মোল্ড দরকার যেটাতে পিওনি ক্যান্ডেলটা বানানো হবে। এটা সিলিকন মোল্ড। সেকেন্ডলি দরকার একটা উইক। এই উইকের অনেক রকম মাপ হয়, এবার পিওনি ক্যান্ডেলের ক্ষেত্রে আমার এ ধরনের উইক হলেই হয়ে যাবে, তো সেই জন্য আমি ছোট উইকটা নিয়েছি। যেটা দরকার সেটা হলো, মেনলি যেটা দরকার সেটা হলো সোয়া ওয়াক্স দরকার। যে কোনো ধরনের মোম হলেই হবে, সোয়া ওয়াক্স, প্যারাফিন ওয়াক্স, তারপরে সেমি সয়া, যে কোনো রকমের মোম হলেই হবে। কেউ সেন্টেড ক্যান্ডেল বানাতে চাইলে সেন্ট তো দরকার, আর সেন্টেড ক্যান্ডেল কী করে বানাতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। রং দিতে চাইলে, মানে বিভিন্ন কালারের, আমি যদি ভাবি আমি ব্লু কালারের পিওনি ক্যান্ডেল বানাবো, তো এরকম ব্লু নীল রং দিতে হবে, আমাকে নীল রং মেশাতে হবে। রেড হলে রেড, যে কোনো কালার। আজকে আমি সাদা বানিয়ে দেখালাম, অন্য দিন আমি কালারের ভ্যারাইটি, কী কী কালার হয়, কালার কি করে মেশাবো, সমস্ত কিছু অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর হলো এরকম একটা স্প্রে দরকার, যেটা আমি ক্যান্ডেল বানানোর শুরুতে প্রথমে মোল্ডে স্প্রে করতে হবে। তো স্প্রে করার পরে যখন আমি ক্যান্ডেলটা বের করব, মানে শুকিয়ে যাওয়ার পরে মোল্ড থেকে, মানে আমার ডিমোল্ড করতে সুবিধে হবে, ইজিলি জিনিসটা বেরিয়ে আসবে। তো এবার ক্যান্ডেলটা বানাই, চলো। ক্যান্ডেল বানানোর জন্য আমি এখানে নিয়েছি সোয়া ওয়াক্স এবং নিয়েছি এরম একটা জায়গা যেখানে মোমটাকে গলানো হবে। এরপরে যখন মোল্ডে দেওয়া হবে তরল মোম, তার আগে স্প্রে করে তারপরে আমি এখানে তরল মোমটা দিয়ে দিচ্ছি এবং এরম ট্যাপ করতে থাকবো যাতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস বা কিছু না থাকে। তারপর ওই 1 ঘন্টা মতো রেখেছিলাম, তো মোমটা শক্ত হয়ে জমে গেছে। এরপরে আমি ডিমোল্ড করব। এই যে ডিমোল্ড করার পরে ফাইনাল রেজাল্টটা দেখো। এরপরে তো উইক পরাতে হবে, না হলে ক্যান্ডেলটা জ্বালাবো কিসে। তো উইক পরিয়ে তারপরে আমার পিওনি ক্যান্ডেল রেডি। তো আমি তো পিওনি ক্যান্ডেল বানিয়ে দেখালাম তোমাদেরকে যে কি করে বানাতে হয়। এবার তোমরা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও, আর কেমন লাগলো সব কিছু জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।